ভুলে যান মন্দারমণি, ভুলে যান দীঘা বিচ, চলে আসুন ফ্যামিলি নিয়ে বাঙালির প্রিয় পুরী সি বিচ। কি সুন্দর কালার জলটা দেখুন একবার। ও পুরো ভার্জিন বিচ, একদম নোংরা একদমই হয় না। চোখ মুখ হাত পা চামড়াটা পুরো পুড়ে পুড়ে গেছে। তো এখন হচ্ছে সকাল সকাল আমরা একটু বিচটাকে এনজয় করতে এসেছি। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো, একটু ম্যাগি চা খাবো। তারপরে এখান থেকে আজকে আমাদের থার্ড ডে সাইট সিনে ঘুরবো। থার্ড ডে সাইট সিনের জন্য কিন্তু আমরা প্রথম দিনই অলরেডি বাস বুক করেছিলাম। আপনাদেরকে ফার্স্ট এপিসোডে বলেছি, যদি ফার্স্ট এপিসোডটা না দেখে থাকেন এখনই গিয়ে একবার ফার্স্ট এপিসোডটা দেখে তারপরে এখানে চলে আসুন। তো আজকের প্ল্যানটা নিয়ে আমি আরও ডিটেলসে বলছি। ব্রেকফাস্টটা কমপ্লিট করি, একটু বিচটাকে এনজয় করি। দেখুন সকাল 6:30 বাজে, কিন্তু কেউ বলবে না যে সকাল 6:30 বাজে। চারিদিকটা দেখুন লোকজনের ভিড়, সবাই কিন্তু সেখানে সমুদ্রে স্নান করতেও নেমে গেছে সকাল 6:30টার সময়। কলকাতা সুন্দর একটা সানরাইজ দেখার প্ল্যান ছিল আমাদের, কিন্তু আকাশটা একটু মেঘলা ছিল বলে আমরা সানরাইজটা সেভাবে এনজয় করতে পারলাম না। তো আমরা জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে এখান থেকে আমরা চলে যাব সাইট সিনের জন্য। সমস্ত ডিটেলস শেয়ার করব, বাসে করে কীভাবে আপনারা ডে সাইট সিন করবেন, কেন বাসে গেলাম আমরা আজকে থার্ড ডেতে, কেন ক্যাব নিলাম না, সব ডিটেলসে বলবো। বিচে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, একটা ম্যাগি নিলাম 70 টাকা করে প্লেট, আর তার সাথে একটা কফি নিলাম 20 টাকা। আর তারপরে ওখান থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম। এই অটোতে করে আমরা চলে যাচ্ছি হচ্ছে বিএনআর গেট। বিএনআর যে হোটেল আছে তার পাশেই আছে বিএনআর গেট, এখানে বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়বে চিল্কার উদ্দেশ্যে। তো আমরা একটা অটো নিয়ে নিয়েছি 100 টাকা। 100 টাকাতে আপনারা অটো পেয়ে যাবেন স্বর্গদ্বার থেকে বিএনআর গেটে যাওয়ার জন্য। আমরা চলে এসেছি বিএনআরের বাস স্ট্যান্ডে। বিএনআর যে হোটেলটা আছে তার পাশে হচ্ছে এটা বিএনআর বাস স্ট্যান্ড। আর এখানে দেখুন প্রচুর বাস রয়েছে, কিন্তু এই বাসগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগে থেকে আপনাকে যেরকম আমরা বুক করে এসেছি সেই রকম বুক করে আসতে হবে। আমরা চলে এসেছি আমাদের বাসের কাছে, এটা হচ্ছে আমাদের বাস। তো চিল্কা লেকের সাথে কিন্তু আরও 2-3টে স্পট আমরা ঘুরবো ওইখানেই, লেকের ওখানেই, প্লাস আমরা বোটিং করবো, যেটা আপনাদেরকে বললাম। তো বাসের জন্য যে আমরা বলেছিলাম যে 300 টাকা পার হেড, সেই 300 টাকার মধ্যে কিন্তু শুধু বাস জার্নিটা এবং ওই সাইট সিন প্লেসটা রয়েছে। বোটিংয়ের চার্জ আলাদা, সেটা আমি ডিটেলসে বোটিংয়ে যখন গিয়ে বলছি। আরেকটা কথা বলে দিই, আপনারা যখন ট্রাভেল এজেন্টকে দিয়ে যখন বাসটা বুক করবেন, বাসের যে স্লিপটা আপনাকে দেবে সেই স্লিপের মধ্যে সিট নাম্বারটা লিখিয়ে নেবেন। আপনি যদি সামনের দিকে পছন্দ করেন তো সামনের দিকে, আর পিছন দিকে পছন্দ করলে পিছন দিকে, যাতে এখানে এসে আপনাকে সমস্যা পড়তে না হয়। কারণ এখানে কি হবে না, আপনাকে একদম পিছনের সিট থেকে বসানো শুরু করবে, তারপর আস্তে 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 সামনের দিকে ফিল করবে। তো সিট নাম্বারটা থাকলে আপনারও সুবিধা হবে, এখানে অ্যারেঞ্জমেন্টও সুবিধা হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন বাজে 8:15, 8:15-তে বাস ছাড়বে, আমরা বাসে উঠবো, তারপর আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। To everybody, अरे आजाद हिंदुस्तान के हर कोने से आई हुए सजन मेहमान सेवन मेरी कंपनी की ओर से, श्री जगन्नाथ उड़ीसा वासियों की ओर से, श्री जगन्नाथ टूरिस्ट गाइड मिस्टर राकेश कुमार इस सफर में आप सभी की हार्दिक स्वागत करते हैं। यानी कि नमस्कार। चिल्का झील आप लोग आज घूमने के लिए आए हैं। झील के अंदर अगर आप लोग से मोटर बोट में घूमने के लिए नहीं चलते तो ये सफर के अंदर आप लोगों को देखने के लिए भी कुछ नहीं मिलता है। बस चिल्का झील के किनारे में ही बैठे आपको वापस करना होता है पुरी की ओर। मोटर बोट पर चलने से उसके अंदर कुछ डॉल्फिन मछलियां, क्रेजी क्रैब आइलैंड, सी बीच, झील के आउटसाइड सीन का नजारा, उसके साथ साथ करीब आप लोग 3 घंटे से ऊपर समय मोटर बोट के बोटिंग का मजा लेते हुए वापस आते हैं। मोटर बोट पर नहीं चलता तो ये सफर के अंदर आप लोगों को देखने के लिए भी कुछ नहीं मिलता।
আমরা চলে এসেছি চিল্কা লেকে, মির্জাপুর সাতপাতা চিল্কা লেকের কাছে যে গ্রামটা, সেই গ্রামটার নাম। আমার পিছনে বাস, আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে টোটাল 4টে রেস্টুরেন্ট আছে। চিল্কা লেক ঘুরতে কিন্তু 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, এই রেস্টুরেন্টে এসে আগে আপনাকে খাবার অর্ডার করতে হবে। খাবার অর্ডার না করলে কিন্তু আপনারা খাবার পাবেন না। তো খাবার অর্ডার করে তারপর এখান থেকে আমরা লেক ঘুরতে যাব, তারপর ওখান থেকে ঘুরে এসে এখানে তারপরে দুপুরে লাঞ্চ করে আমরা এখান থেকে বেরোবো। তো চলুন আগে খাবারটা অর্ডার করি। আমরা খাবারের জন্য বুক করে দিলাম, 200 টাকা অ্যাডভান্স দিয়ে এসেছি। আমরা একদম প্লেন ডাল, ভাত আর ভাজা, একটা মাছের আইটেম নিয়েছি আর একটা চিকেনের আইটেম নিয়েছি। আর এখানে আলাকাটা সিস্টেম, থালি সিস্টেম নেই। তো আমরা আলাদা করেই অর্ডার করলাম। ওরা প্রিপারেশনগুলো কমপ্লিট করে আমাদের ঘুরে আসার মধ্যে খাবারগুলো সব রেডি হয়ে যাবে। প্রবলেম এখানে এটাই যে আপনাকে আগে থেকে বলে রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা খাবার পাবেন না। আর যেটা বলছিলাম যে আমরা কেন বাসে আসলাম, কেন আমরা প্রাইভেট গাড়িতে আসলাম না, দেখুন বাসে তো সবার প্রথম হচ্ছে বাস ভাড়া 300 টাকা আপনার হয়ে যাবে। প্রাইভেট গাড়িতে যদি আপনি আসেন তাহলে সেখানে আপনার 3 থেকে 3,500 টাকা খরচা হবে। আর 2 নম্বর হচ্ছে চিল্কা লেক ঘুরলে আপনি অনেকগুলো জায়গা ঘুরতে পারবেন। এখানে অনেকগুলো আইল্যান্ড আছে ঘোরার, তার মধ্যে থেকে ওড়িশার পুরী ডিস্ট্রিক্টের আন্ডারে যে আইল্যান্ডটা আছে সেই আইল্যান্ডটাই আমরা ঘুরবো। তো চিল্কা লেক ঘুরবো আমরা বোটের মাধ্যমে। বোটের যে কস্ট, সেই বোটে ঘুরতে আপনি যদি ক্যাবে করে আসেন, আপনারা হয়তো ম্যাক্সিমাম আপনারা 3 থেকে 4 জন বন্ধু আসবেন। তো ওই বোটটা কিন্তু তখন আপনাকে পুরো বোটটা পার্সোনালি বুক করতে হবে, রিজার্ভ করতে হবে, যেটার কস্ট 5,000 টাকা, মানে 4,500 থেকে 5,000 টাকা শুধু বোটটার কস্ট। আমরা যেহেতু বাসে এসছি, বাসে যেহেতু অনেকগুলো লোক, সেই জন্য ওই বোটের ভাড়াটা আমরা শেয়ারে চলে যাব, মানে বোটটা আমরা শেয়ারে ভোগ করবো। একটা বোটে 12 থেকে 14 জন যদি বসে, তাহলে বোটের ভাড়া পড়বে পার হেড 400 টাকা করে, মানে 4,000 টাকাটা 400 টাকায় নেমে গেল। আর সেম বোটটাতেই যদি 18 থেকে 20 জন বসে, তাহলে কিন্তু ভাড়া হয়ে যাবে 350 টাকা। মানে বুঝতে পারছেন তো কত টাকা, 10 গুণ সাশ্রয় হয়ে গেল, 10 থেকে 12 গুণ সাশ্রয় হয়ে গেল আপনার এই জার্নিতে। তো তার জন্যই আমরা কিন্তু বাসে প্ল্যান করেছি। তো আপনারাও যদি চিল্কা আসেন, আমি বলবো OTDC বাসগুলোতে আপনারা চলে আসুন, তারপরে এখানে খাওয়ার দাওয়ার বুক করুন, তারপরে এখানে বাসের লোকেদেরকে আপনারা বলে দিন যে আপনারা কোন বোটে করে যাবেন, 12 জনের বোটে করে যাবেন না 18 জনের বোটে করে যাবেন। আর হ্যাঁ, লাইফ জ্যাকেট কিন্তু এক্সট্রা 20 টাকা দিতে হবে পার হেড, লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি, এবং তার জন্য 20 টাকা এক্সট্রা দিতে হবে। তো আমরাও 420 টাকা একটা চুজ করলাম 12 জন, কারণ একটু বোটটা খালি খালি থাকবে, ভালো লাগবে, বেশি গ্যাঞ্জাম হলে ভালো লাগবে না। আর হ্যাঁ, এখানে আপনারা যখন আসবেন ক্যাশ নিয়ে আসবেন, কারণ এখানে অনলাইন সিস্টেমটা অতটা অ্যাভেলেবেল নেই, কারণ যেহেতু গ্রামের মধ্যে যারা বোট চালাবে তারা কিন্তু ক্যাশই চায়। তো তার জন্য আপনারা চেষ্টা করবেন একেবারে ক্যাশ নিয়ে এখানে আসতে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে চিল্কার এই পার্কিং লটে। এইটা হচ্ছে আমাদের বাস। বাসের ভিতরে আপনাকে বলে দেবে বাসের নাম আর বাসের নাম্বারটা মনে রাখার জন্য। বাসের ভিতরে আপনার একটা গাইড থাকবে যে আপনাকে সমস্ত ডিটেলস বলবে, চিল্কা লেক সম্বন্ধে সমস্ত কিছু, বোটিংয়ের ব্যাপারে সমস্ত ডিটেলসে বলবে। তার নাম্বারটাও কন্ট্যাক্ট করে রাখবেন। আপনার কোনো রকম সমস্যা, কোনো কোয়ারি থাকলে আপনি ডাইরেক্ট ফোন করে তাকে জিজ্ঞাসা করতে পারবেন, সে আপনাকে হেল্প করে দেবে। এটা গেল এক। আর 2 নম্বর হচ্ছে আপনারা যখন বোটিং করবেন, এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টার একটা জার্নি। এখন বাজে সকাল 10:30, এটা ঘুরে আসতে আসতে আমাদের 2:30 থেকে 3টে বেজে যাবে। তো তার জন্য কি করবেন, আপনারা এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে উঠবেন, আর অবশ্যই জল ক্যারি করবেন। খাবার দাবার সঙ্গে রাখবেন এই কারণে, কারণ খিদে পেয়ে যাবে। তো চলুন আমরা ওই দিকটায় যাবো, ওদিকে বোটের ওখানে যাই, খাবার দাবার আমরাও কিছু স্ন্যাক্স কিনবো, তারপরে বোটে উঠে যাবো। আমরা এই জাস্ট এখান থেকে বেরোলাম, আর মোটামুটি গ্রুপের সাথেই আমাদেরকে থাকতে হবে। তারপরে আমরা এখান থেকে ওই দিকটায় যাবো হচ্ছে ওই জমায়েতে, ওইখান থেকে সব আমাদেরকে বোটে তোলা হবে। তো আমরা নৌকায় উঠে গেছি লাইফ জ্যাকেট পরে, আর এই হচ্ছে নৌকা শুরু হয়ে গেছে। আমরা একদম সামনের দিকটায় বসেছি, জানি না রোদ আছে কিনা, নৌকাটা ঘুরলেই রোদটা পড়বে। আর এখন আমরা সবার ফার্স্টে যাবো হচ্ছে লাল কাঁকড়া দেখতে। দারুণ সুন্দর লেক। আপনারা কিন্তু চিল্কায় আসে বোট রাইডটা অবশ্যই করবেন, বোট রাইডটা না করলে কিন্তু এই মজাটা পাবেন না। তো চলুন চিল্কা লেকটাকে আমার সাথে এনজয় করুন। এটা হচ্ছে রেড ক্র্যাব আইল্যান্ড। সাতপাড়া জেটি থেকে যখন আপনার বোটটি নীল জলরাশি চিরে যাত্রা শুরু করবে, তখন থেকেই অনুভব করবেন এক অদ্ভুত রোমাঞ্চ। প্রায় 1100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম এবং পৃথিবীর 2য় বৃহত্তম কোস্টাল লেগুন।
এই হ্রদের জল এক বিশেষ প্রকৃতির, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্র্যাকিশ ওয়াটার, যা সমুদ্রের জলের চেয়ে কম নোনা কিন্তু নদীর মিষ্টি জলের তুলনায় বেশি নোনা। হ্রদটি যে কেবল মাছের ভান্ডার তা নয়, এটি শীতকালে হয়ে ওঠে দেশ বিদেশের হাজার হাজার পরিযায়ী পাখির স্বর্গরাজ্য। সুদূর সাইবেরিয়া বা কাস্পিয়ান সাগরের কনকনে ঠান্ডা থেকে বাঁচতে এই পাখিরা প্রতি বছর চিল্কার আশ্রয়ে ছুটে আসে। আপনি দেখতে পাবেন সাদা ডানামেলা অসংখ্য সিগাল আপনার বোটের পিছু পিছু উঠছে। এই 3-3.5 ঘন্টার যাত্রাপথে আপনি চিল্কার বুকে ছড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট দ্বীপ বা টাপুগুলো দেখতে পাবেন। বোটের ইঞ্জিনের শব্দের সাথে যখন উত্তাল হাওয়া আপনার মুখে আছড়ে পড়বে, তখন মনে হবে আপনি প্রকৃতির এক রহস্যময় জগতে প্রবেশ করেছেন। এই শান্ত জলপথ ধরে এগোতে এগোতে আপনি পৌঁছে যাবেন সেই কাঙ্ক্ষিত স্থানে যেখানে ইরাবতী ডলফিনদের রাজত্ব শুরু হয়। চিল্কা ভ্রমণের প্রধান আকর্ষণ হলো এই ইরাবতী ডলফিন। এরপর আপনার গন্তব্য হবে সি মাউথ বা রাজহংস দ্বীপ, যেখানে চিল্কা হ্রদের জল সরাসরি বঙ্গোপসাগরের নোনা জলের সাথে মিশেছে। এখানে একদিকে হ্রদের শান্ত জল আর অন্যদিকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন আপনাকে মুগ্ধ করবেই। তো কেমন লাগলো আপনাদের ডলফিন শট? অনেক কষ্ট করে জুম করে নেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমরা জাস্ট বোট থেকে নামলাম এখানে। এটা বেসিক্যালি হচ্ছে সি মাউথ পয়েন্ট। অ্যাকচুয়াল সি মাউথ পয়েন্টটা আরও 5 কিলোমিটার দূরে, কিন্তু ওখানে এখন যাওয়া যায় না। তো তার জন্য সি মাউথ পয়েন্ট মনে হচ্ছে চিল্কা লেকে যেখান থেকে সমুদ্রের জল ঢোকে সেই জায়গাটাকে সি মাউথ পয়েন্ট বলা হয়। তো এখান থেকে আমরা এই দিকটায় যাব। এই দিকটা হচ্ছে চিল্কা লেকটা, তার উল্টো দিকে এইদিকে ঝাউবনটা দেখতে পাচ্ছেন। এই ঝাউবনের পিছনেই রয়েছে হচ্ছে বঙ্গোপসাগর। চলুন, এই জায়গাটা ঝাউবনটা খুব সুন্দর। ঝাউবনটার মধ্যে দিয়ে আমরা যাব এখান থেকে, সমুদ্রটা দেখে আবার এদিকে ব্যাক করব। ওই যে ওইখানটা দোকানটার ভিতর দিয়ে আমরা আসলাম, আর দেখুন ঝাউবনটা কত সুন্দর। এখান থেকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে সমুদ্রের দিকে। এদিকে দেখুন ঝাউবনের ভিতরে, এখান থেকে যাওয়া যাবে না, এখানে জল ভর্তি আছে। আপনাকে একবার দেখিয়ে দিই ঝাউবনটা কত সুন্দর। দেখুন ঝাউ গাছগুলো দেখুন, দেখুন কত সুন্দর ঝাউবনটা। কিন্তু রিসেন্ট বৃষ্টির ফলে এখানে জল হয়ে গেছে। ঝাউবনটা কিন্তু খুব বড় না, আবার খুব ছোট না, বেশ সুন্দর, হাঁটার জন্য বেশ ভালো। এই যে দেখুন, এই রাস্তাটা গিয়ে একটু উঁচু আছে, এই নিচে সমুদ্রটা। ও কি সুন্দর কালার। ডলফিনের সাথে কিন্তু এই সমুদ্রটা একটা বড় পাওনা। এত সুন্দর সমুদ্র দেখুন, খালি কালারটাই অদ্ভুত। পুরীর সমুদ্রের জলটাও খুব সুন্দর রংটা, বাট এই সমুদ্রের জলটার রংটা একদম আরও সুন্দর, মানে দেখে মনে হচ্ছে পুরো ভার্জিন বিচ। কেমন লাগলো আপনাদের ঝাউবন আর এই সমুদ্রের বিচটা কত সুন্দর দেখলেন তো? আর এখানে কিন্তু আপনারা খাবার দোকান পেয়ে যাবেন, ডাব বিক্রি হয়, জল, চিপস প্যাকেট। কিন্তু এখানে কিন্তু দাম প্রচুর, মানে ডাবের দাম 60 টাকা, বাট আপনার চিপসগুলোর দাম প্রচুর, ডবল টাকা, প্রায় ডবল টাকা নেবে। তো সেই বুঝে কিনবেন আপনারা। এখানে অল্প স্বল্প দোকানপাট রয়েছে, পেট ভরা খাবারের কোনো ব্যাপার নেই, হালকা পাতলা কিছু খেতে পারেন আর জল টল পেয়ে যাবেন। তো চলুন, আমাদের বোট রেডি, এবার আমরা উঠবো। সারাটা দিন রোদের মধ্যে ঘুরে পুরো চামড়ায় পুরো কালশিটে পড়ে গেছে। দেখুন চোখ মুখ হাত পা পুরো বোটের মধ্যে বসে বসে পুড়েছি। কি সুরজিৎ, তোমাকে তো চেনাই যাচ্ছে না। সুরজিতের হাত মুখ পুরো কালো হয়ে গেছে। ঠিক আছে, কিছু পেতে গেলে
কিছু তো খইতে হবে। পুরীর যে ট্যুর প্ল্যানটা আমি বানাবো 3 days 2 nights ট্যুর প্ল্যান, সেইখানে কিন্তু আমি আরও ডিটেলসে শেয়ার করবো আপনারা কীভাবে পুরো A to Z মানে সমস্ত ইনফরমেশান দিয়ে যে আপনারা কীভাবে পুরীটা ঘুরবেন, কীভাবে ঘুরলে সুবিধা হয়, কোথায় কোথায় ঘুরলে সুবিধা হয়, আপনার যেটা পছন্দ হবে আপনি সেইভাবে ঘুরতে পারবেন। উইথ ফুল ইনফরমেশান আমি ভিডিওটা বানাবো, তো সেটা কিন্তু অবশ্যই দেখবেন। যেটা এই সিরিজটা কমপ্লিট হবে, আজকে 3 দিন শেষ হয়ে গেল, এই ব্লগটার পরেই চলে আসবে হচ্ছে ট্যুর প্ল্যান। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার হচ্ছে খাওয়া দাওয়াতে কনসেন্ট্রেট করতে হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30, অনেক লেট হয়ে গেল। আমাদের 3টের মধ্যেই ঢুকে যাওয়া উচিত ছিল, কারণ ডলফিনটা দেখতে প্রচুর টাইম লেগে গেল। তো তারপরে আবার রিটার্ন করতে হয়েছে। রিটার্ন করে আমরা ওই বিচটাতে গেলাম আর ঝাউবনটা দেখলাম, তারপরে ওখান থেকে চলে আসলাম হচ্ছে স্টার্টিং পয়েন্টে। এবার এখান থেকে খাওয়া দাওয়া করবো আমরা রেস্টুরেন্টে, যেখানে সকালে বলে রেখেছিলাম একদম প্লেন বাংলা খাবার, সেগুলো খেয়ে দিয়ে আবার বাসে চেপে চলে যাবো আমরা পুরীতে। 1 ঘন্টা লেগে গেল খাওয়া দাওয়া করতে। এখন ফাইনালি আমরা বাসে উঠে গেলাম। 1 থেকে 1.5 ঘন্টা লাগবে পুরী পৌঁছাতে। ফাইনালি এখন ঘড়িতে বাজে 6:35। 4:30টার সময় বাস ছেড়েছিল, 2 ঘন্টা লেগে গেল। সন্ধ্যেবেলা একটু ট্রাফিক জ্যামে ফেসে গেছিলো। বাস যেখান থেকে ছেড়েছিল সেখানেই আমরা নেমেছি। এবার এখান থেকে একটা টোটো বা অটো ধরবো, ধরে আমরা চলে যাবো হোটেলে। হোটেলে আমাদের লাগেজ রাখা আছে, সেই লাগেজ নিয়ে আমরা চলে যাবো আজকে স্টেশন। আজকে আমাদের ট্রেন আছে, আমরা পুরী থেকে ট্রেনে করে ফিরবো কলকাতা। 120 টাকা দিয়ে একটা টোটো নিয়ে নিলাম। সকালবেলাও কিন্তু আমরা যখন এসেছিলাম অটোতে করে 120 টাকা দিয়ে অটোতে করে এসেছিলাম, বাট রাতের বেলা একটু ট্রাফিক জ্যাম হয়, তার জন্য টোটোতে 120 টাকা লাগছে, নাহলে জেনারেলি 100 টাকাতে হয়ে যায়। এই পুরী ট্রিপটা আমার কাছে খুব শান্ত একটা স্মৃতি হয়ে থাকবে। প্রথম দিনেই পায়ে চোট পেয়েছিলাম, তখন শুধু মনে হয়েছিল হয়তো ট্রিপটাই এখানে থেমে যাবে, কিন্তু সেই চোট নিয়েই 3টে দিন পার করে দিলাম। ব্যথা ছিল, কষ্ট ছিল, কিন্তু কোথাও যেন বিশ্বাস ছিল সব ঠিক হয়ে যাবে। তৃতীয় দিনের রাতে ট্রেনে উঠলাম, শরীর ক্লান্ত কিন্তু মনটা ভরা ছিল। বাড়ি ফিরে চিকিৎসা করিয়ে জানতে পারলাম পায়ের অ্যাঙ্কেল ক্র্যাক, 1 মাসের বেড রেস্ট। তখনই বুঝলাম যা হয় ভালোর জন্যই হয়, সবই তো জগন্নাথের ইচ্ছে।